আরজি করের নারকীয় হত্যাকাণ্ডের পর একদিকে যখন প্রতিবাদ চলছে, ঠিক তখনই 27শে আগস্ট নবান্ন অভিযানের ডাক ছাত্র সমাজের। আর সেই অভিযানের আগেই ভিডিও প্রকাশ, এবার দুটি গোপন ভিডিও প্রকাশ কুণালের। একদিকে নবান্ন অভিযান, আর সেই নবান্ন অভিযানের আগেই একটি নয় দুটি ভিডিও প্রকাশ। কুণাল ঘোষ দুটি ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিওতে একাধিক কথোপকথন শোনা গিয়েছে। ভিডিওতে কথোপকথনে শোনা গিয়েছে বডি চাই, শোনা গিয়েছে বডি পড়বেই, রাবার বুলেট চলবে। একেবারে চাঞ্চল্যকর একটা অভিযোগ বটে। 27 তারিখের আন্দোলন শান্তিপূর্ণ হবে না বলেও ভিডিওতে দাবি। দেখাবো সেই ভিডিও। এরপরে ফাদ্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন। ফাদ্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটায় এখন, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফর্ড ব্লক সুপ্রিম কোর্ট হাত দিয়েছে দাদা। 27 তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি না করতে হলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? এরপরে ফাদ্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন। ফাদ্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটায় এখন, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফর্ড ব্লক একসঙ্গে থেকে, ফর্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনের গুলি করেছিল মনে পড়ে। সেই ভিডিও দেখালাম আপনাদের, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। কুণাল ঘোষের পোস্ট করা এই ভিডিও। আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রাজা সাহা রয়েছে আমাদের প্রতিনিধি। রাজা, একদিকে নবান্ন অভিযান, আর সেই অভিযানের আগেই কুণাল ঘোষের পোস্ট করা দুটি ভিডিও, যাতে চাঞ্চল্যকর একাধিক কথোপকথন, ঠিক কি বলবে? দেখো তোমায় বলি যে আজকে তৃণমূল ভবনে যে সাংবাদিক সম্মেলন করা হয়, সেখানে দুটি ভাইরাল ভিডিও তা কিন্তু দেখানো হয়। এবং কার্যত যে তথ্য আমরা এখনো পর্যন্ত পাচ্ছি, যে দুজন ব্যক্তিকে দেখা যাচ্ছে তাদের পরিচয় তা কিন্তু একেবারে সামনে চলে এসছে এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি। এবং যেখানে কথোপকথন ব্যবহার করা হয়েছে, সেখানে স্পষ্ট যারা কিন্তু চাইছেন যে আগামী 27 তারিখের যে আলোচনা, সেই আলোচনা নিয়ে কিন্তু মূলত যে নবান্ন অভিযান নিয়ে কিন্তু সেখানে আলোচনা হচ্ছে। কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে তারা কিন্তু বলছেন যে বডি চাই। যদিও এর সত্যতা আমরা এখনো পর্যন্ত যাচাই করিনি, কিন্তু তারপরও যে ভাইরাল ভিডিও ইতিমধ্যে আমাদের হাতে এসছে, সেই তাতে কিন্তু পরিষ্কার, তার কথোপকথনে কিন্তু পরিষ্কার। তার প্রথম ভিডিওর যে ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি, তার নাম আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি, তিনি বিপ্লব মাল, চন্দ্রকোনা 2 বিজেপির মন্ডল সভাপতি। এবং পরের যে ভিডিও, অর্থাৎ দ্বিতীয় ভিডিওতে লাল গেঞ্জি পরা যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, সেই ব্যক্তির নাম এখনো পর্যন্ত যেটা জানতে পারছি, তা হলো তিনি হলেন সৌমেন চট্টোপাধ্যায়, বিজেপি রাজ্য সমবায় সমিতির কো-কনভেনার। এবং পাশের জন, তিনি কিন্তু খড়ার মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটির বিজেপির একমাত্র কাউন্সিলর বাবলু গাঙ্গুলি। কার্যত তৃণমূলের পক্ষ থেকে আজকে কিন্তু আশঙ্কা প্রকাশ করা হয় যে আগামী 27 তারিখ অর্থাৎ আগামীকাল ছাত্র সমাজের পক্ষ থেকে যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে, সেই নবান্ন অভিযানের নামে পশ্চিমবঙ্গে কিন্তু কার্যত কিছু খারাপ কাজ করা হতে পারে, কিছু যার ফলে কেন্দ্রীয় সরকার তারা এই গোটা বিষয়ে মাথা কামাতে পারে। কার্যত তৃণমূল কংগ্রেসের আপামোর নেতৃত্ব যারা রয়েছে, তাদের প্রত্যেককে, কর্মীদেরকে তারা বলছেন সংযত থাকুন, কোন রকম প্ররোচনায় পা দেবেন না। কিন্তু আক্ষরিক অর্থে যে ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসছে, তা নিয়ে কিন্তু প্রশাসনের কাছে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হচ্ছে। এখনো পর্যন্ত তেমনটা কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বেশ, ধন্যবাদ রাজা। একদিকে কুণাল ঘোষের পোস্ট করা এই ভিডিও, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। যে ভিডিওতে শোনা যাচ্ছে বডি পড়বে, রাবার বুলেট ছোড়া হবে। আরো একটি ভিডিও দেখায় আপনাদের। যে আন্দোলনটা, এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট
আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে। মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে, এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কি সেগুলো। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সমর ছিলাম, সমর থেকে সমর করে আসা, বডি যদি না পড়ে রাজনীতি হবে না, বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় ঘুরবে না, বডি পড়তে। আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই 27 তারিখ। দেখুন এই ভিডিও আপনাদের দেখালাম, যদিও ভিডিওর সত্যতা যাচাই করে নিছেন। ভিডিওতে একাধিক কথোপকথন উঠে আসছে। চন্দ্রকোনার বিজেপি নেতা বিপ্লব মাল এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, আর সেই ভিডিও এবার পোস্ট করেছেন কুণাল ঘোষ। একেবারে বিস্ফোরক একটা অভিযোগ, যেখানে উঠে আসছে একাধিক কথোপকথন। দুটো ভিডিও ইতিমধ্যেই পোস্ট করেছেন, দুটো ভিডিও আপনাদের দেখালাম, যেখানে বলা হচ্ছে বডি পড়বে, রাবার বুলেট ছোড়া হবে, একাধিক অভিযোগ। এবার দুটি গোপন ভিডিও প্রকাশ কুণাল ঘোষের, দেখালাম সেই দুটো ভিডিও, যেখানে বিজেপি নেতাকে দেখা যাচ্ছে। যে ভিডিও এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, বিজেপি নেতা তিনিই রয়েছেন এই ভিডিওতে, এবং তাদের কথোপকথন বডি পড়বে, রাবার বুলেট চলবে। একদিকে নবান্ন অভিযান ছাত্র সমাজের, আর সেই নবান্ন অভিযানের আগেই এবার কুণাল ঘোষের পোস্ট করা দুটো ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এনেছেন তিনি। যে দুটো ভিডিও গোপন ভিডিও বলা যায়, আপনাদের দেখালাম এই মুহূর্তে, যদিও ভিডিওর সত্যতা যাচাই করে নিয়েছেন। যে ভিডিওতে কথোপকথনে শোনা যাচ্ছে বডি চাই, লাশ পড়বে, বডি পড়বে, রাবার বুলেট চড়বে, এই সংক্রান্ত একাধিক বিষয়। 27 তারিখের আন্দোলন, ছাত্র সমাজের প্রতিবাদ বলা হচ্ছিল, নবান্ন অভিযান বলা হচ্ছিল, এবং সেই অভিযান শান্তিপূর্ণ হবে না। কোথাও গিয়ে এই প্রসঙ্গ তুলে আনছিলেন পুলিশ কমিশনার থেকে শুরু করে এডিজি আইন শৃঙ্খলা। তারা বারবার বলেছেন যে কেউ বা কোনো দুষ্কৃতী এই শান্তিপূর্ণ আন্দোলনে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবে। আর এই আবহে একদিকে যখন নবান্ন অভিযান রয়েছে, তার ঠিক আগের দিন কুণাল ঘোষের দুটো ভিডিও প্রকাশ, যা নিয়ে এই মুহূর্তে একেবারে আলোড়ন পড়ে গিয়েছে। একেবারে গোপন ভিডিও তিনি প্রকাশ করেছেন, যেখানে বিজেপির নেতাকে দেখা যাচ্ছে। ভিডিওতে বলা হচ্ছে বডি পড়বে, লাশ পড়বে, রাবার বুলেট পড়বে, একাধিক কথোপকথন এবার প্রকাশ্যে এনেছেন কুণাল ঘোষ। একেবারে চাঞ্চল্য করে সেই দুটো ভিডিও তুলে ধরলাম আপনাদের সামনে। বিজেপি নেতা বিপ্লব মাল এই মুহূর্তে ভিডিওতে দেখা যাচ্ছে, যাকে কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে পোস্ট করা সেই ভিডিও বিপ্লব মাল বিজেপি নেতা, অন্যদিকে আরো একটি ভিডিও যেখানেও আরেক নেতাকে দেখা হচ্ছে, এবং তাদেরকে ইতিমধ্যেই আটক করে থানায় নিয়ে আসা হচ্ছে বলে খবর। ইতিমধ্যেই যাদের ভিডিওতে দেখা যাচ্ছে তাদের আটক করে থানায় নিয়ে আসা হচ্ছে বলে খবর। ঘাটাল থানায় ইতিমধ্যেই তাদেরকে আনা হচ্ছে বলে খবর। বিজেপি নেতা বিপ্লব মাল তিনি ঠিক কি বলেছেন একবার শোনাই। কি ভিডিও হয়েছে আমি নিজেও জানি না, আর এই ধরনের যে সমস্ত আপনি মন্তব্য বলছেন, এই মন্তব্যের সাথে আমার কোনো যোগসাজশ নেই। কেননা আমরা যা এতদিন পর্যন্ত যা প্রোগ্রাম করেছি শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করেছি, আগামী দিনে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম হবে। এটা কোনো একটা চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি এই ধরনের কোনো বক্তব্যের সাথে যুক্ত নই। দেখুন বিজেপি নেতা বিপ্লব মাল, তার বক্তব্য আপনাদের শোনালাম। তিনি বলছেন চক্রান্ত হচ্ছে, তাকে আটক করে ইতিমধ্যে থানায় নিয়ে আসা হচ্ছে, কিন্তু তিনি বলছেন চক্রান্ত করা হচ্ছে, চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে কুণাল ঘোষ তার পোস্ট করা ভিডিও, গোপন ভিডিও, যেখানে দেখা যাচ্ছে এই বিজেপি নেতা বিপ্লব মালকে তাদেরকে ইতিমধ্যেই আটক করে থানায় নিয়ে আসা হচ্ছে। অন্যদিকে বিজেপি নেতা বিপ্লব মাল তারা বলছেন যে এই গোটা ঘটনা চক্রান্ত, তাদেরকে ফাঁসানো হচ্ছে। একদিকে কুণাল ঘোষের দুটো গোপন ভিডিও প্রকাশ, যেখানে দেখা যাচ্ছে বিজেপি নেতা বিপ্লব মালকে, অন্যদিকে বিপ্লব মালকে ইতিমধ্যেই আটক করে
থানায় নিয়ে আসা হচ্ছে। উপরন্ত বিপ্লব মাল তিনি বলছেন, তার বক্তব্য শোনালাম, তিনি বলছেন তাদের চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে একদিকে যখন নবান্ন অভিযান, ছাত্র সমাজের নবান্ন অভিযানের ডাক, তার আগে কুণাল ঘোষ তিনি একাধিক বিষয়ে মন্তব্য করছেন। তিনি বলছেন বাইরে থেকে লোক নিয়ে এসে গন্ডগোল করানোর চেষ্টা চলছে, দুষ্কৃতি তাণ্ডবের চেষ্টা চলছে। একদিকে কুণাল ঘোষের দুটো চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ, যদিও ভিডিওর সত্যতা যাচাই করে নিছেন, যে ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি নেতা বিপ্লব মালকে তাদেরকে ইতিমধ্যেই আটক করে থানায় নিয়ে আসা হচ্ছে। তবে বিপ্লব মাল তিনি বলছেন গোটা ঘটনা চক্রান্ত, ষড়যন্ত্র চলছে। অন্যদিকে কুণাল ঘোষ এই অভিযানের আগে ঠিক কি বলেছেন একবার শুনে আপনাদের। আগামীকাল মঙ্গলবার কেউ কেউ ছদ্মবেশে নবান্ন অভিযানে ডাক দিয়েছে। বলা হচ্ছে ছাত্র সমাজ। ছাত্র সমাজ বলে কোন সংগঠন তার দায় স্বীকার করছে না। এখানে বিজেপি, আরএসএস এর কিছু ছেলে বকলমে সেখানে যোগ দিচ্ছে, সিপিএম এর একটা অংশ, মুখে তারা যাই বলুক, এরা মিলে একটা ভয়ঙ্কর প্লট তৈরি করেছে আগামী কালের জন্য। শুধুমাত্র রাজনৈতিক কারণে অশান্তি তৈরির জন্য এরা এমন কিছু করতে পারে যাতে কোনো না কোনো ভাবে হতাহত, রক্তারক্তি হতে পারে। এত ট্রেন আসে, এত গাড়ি আসে, এত বাস আসে, যে একেবারে বাছাই কিছু গ্রুপকে বাইরের রাজ্যের বেআইনি অস্ত্র দিয়ে, পুলিশের পোশাক পরিয়ে বা অন্য নাগরিকের ছদ্মবেশে আচমকা বিক্ষোভকারীদের ভেতর থেকে কিছু ঘটিয়ে নিয়ে সেটা নিয়ে শকুনের রাজনীতি, কেন্দ্রের হস্তক্ষেপ চাই। পুলিশ প্রশাসন নিশ্চয়ই